হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আজকে সে বানাচ্ছে হচ্ছে গিয়ে বিফ কাবাব না। এই যে গরুর মাংসগুলো আমি সব কিছু তাকে রাখো এখানে, এটা আমি সব কিছু তাকে এই যে এখানে রেডি করে দিছি। এখন সে মাখাবে গরুর মাংসগুলোকে। আমাকে বলছে দেখাও কিভাবে পাতলা পাতলা করে কাটছি। এগুলোকে এইভাবে কাটতে বলছিলাম, খুব সুন্দরভাবে কাটছো। মশলা ঠিক মতন মিশাবো, মাখাবো, মাখায় ম্যারিনেট করবো কিছুক্ষণ, ঘন্টাখানেক। ম্যারিনেট করার পর তারপর বাকিটা দেখাচ্ছি। টেস্টি সল্ট, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই চারটা ইউজ করছি, 5টা আইটেম। এগুলো আমি সব এখানে দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আগে মেখে নিব। আদা রসুন বাটার কথা মনে ছিল না, এই যে আদা রসুন একটু দিচ্ছি সাথে। আদা রসুনটা বেশি না, অল্প একটু পরিমাণ একটু দিয়ে দিই সাথে। একটা পুরো আনাম লেবু ভালো করে চিপে এটা রসটা দিলে। এখনকার লেবুতে রস কম, এই জন্য পুরো একটা আনামি দরকার। অন্য সয়া সস দেবো যাতে জিনিসটা। এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দাও সব দিয়ে দাও। ব্যাস, এখন একটু কাবাব মশলা দাও উপর দিয়ে। কোথায় কাবাব মশলাটা, কোথায় দাও? কাবাব মশলাটা আপনার স্বাদ মতন দিবেন। তারপর একটু সরিষার তেল দিব, দিয়ে বাস রেখে দেবো। এখন কি দিবা? সরিষার তেল, বেশি না, অল্প পরিমাণ। এই কি তুমি কাঠি কাবাব বানাইবা? এখানে রেখে সে ভালো করে মাখাইতেছে। তার হাতের বারবিকিউ অনেক ভালো হয়, এই জন্য বললাম যে কাবাবটাও তুমি বানাও। একটু ভিডিও করতে লইলে যে তার কি ভাব, বিশ্বাস করবেন না আপনারা। গত সাথে তো ভালো ভালো মোমেন্টগুলো শেয়ার করি, এইটুকু এর পিছনে যে আমার কত পরিশ্রম করা লাগে সেটা একমাত্র আমিই জানি। কি করবে, এটা রেখে দিবা? এইভাবে ঢাইকা সুন্দর করে ফ্রিজে রেখে দাও 1 ঘন্টার জন্য। হয়ে গেছে। এই যে কাবাবটা আমি আবার একটা বক্সে করে রাখছিলাম, কারণ সে বলছে এটাতে নাকি রাখতে হবে, এই জন্য আমি আবার এই বক্সটা করে রাখছিলাম, এয়ারটাইট বক্স আর কি, মুখ লাগে। এখন কি করবা? এই যে এখানে সে কাঠি নিয়ে নিছে, একটা বাটি নাও সরিষার তেল নেওয়ার জন্য নেব সাথে। এখন আবার সে পেঁয়াজ ও টমেটো আমার দিয়ে কাটাইছে। এগুলো না কি করলে ভালো লাগবো। পেঁয়াজ দিল, এরপরে দিচ্ছে হচ্ছে গিয়া কাটতেছে। এভাবে করে কাঠিগুলো সব গেঁথে নিব। এই যে আমাদের ইলেকট্রিক চুলার ভিতরে আমরা অবশ্য পরীক্ষামূলকভাবে একটা করে খাইলাম, অনেক মজা হয়েছে। রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। এগুলো আমরা উল্টায় পাল্টায় আস্তে আস্তে একটা বারবিকিউ করবো, তারপর খেয়ে জানাবো কেমন হয়েছে। অলরেডি টেস্ট করছি, খুব মজা হয়েছে। একটা আমরা খাইলাম, অনেক মজা হয়েছে। এখন এই যে এটা দিল, এটা হইব, এরপরে দেখাইতেছি কেমনি কি করব। এই যে এখানে আমাদের কাবাবগুলো হচ্ছে। কে দিতেছ? এখানে তেলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সরিষার তেল। প্রতিবার উল্টানোর পরে একটু করে তেল দিতে হয়, তাহলে জিনিসটা খুব সুন্দর হয়। এটা কিসের তেল? সরিষার তেল নাকি? একদম খাঁটি সরিষার তেল। এই যে আপনাদের ভাইয়া তার রেসিপিতে বানাইলো। আমরা অলরেডি একটা আগেই বানায় প্রথম ডেমো হিসাবে টেস্ট করছি, অনেক মজা হয়েছে। এখন আর কি প্রপার। বিসমিল্লাহ। Oh my god.
অসাধারণ হয়েছে এক কথায়। হাতে একটু কাঁচা পেঁয়াজ, অনেক মজা হয়েছে। আপনাদের ভাইয়া আমার বিয়ের পর পর আমাদের বাড়িতে একবার বারবিকিউ পার্টি করছিল আর কি, ভাবি টাবি যারা ছিল সবাইকে নিয়ে, সেইখান থেকে সবাই তার বারবিকিউর ফ্যান, মানে ওনার হাতে আর কি বারবিকিউ অনেক ভালো হয়। অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ এক কথায়। কেমন হয়েছে? অসাধারণ। তোমার রেসিপি ভাইয়া খাইতেছ, দুজনে খাইতেছি। আমি আবার রুটি বানাই দিয়েছি, দাও তো একটু রুটি দিয়ে খাই দেখি কেমন হয়েছে। কোনো কথা হবে না, এক কথা অসাধারণ, এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে। টমেটোটার সাথে খাইতে আরো বেশি টেস্ট লাগতেছে। দিই তো দিয়ে এক বাইট। আমার কাছে কাঁচা পেঁয়াজটা দেওয়া লাগতেছে বেশি। সামনে কোরবানিতে আসতেছে, চাইলে আপনারাও বানায় খাইতে পারেন। বেশি কিছু তার লাগে না, মোটামুটি এগুলো ঘরেই থাকে, খালি একটু কাবাব মশলাটা কিনে আনলে হলো। অসাধারণ হয়েছে ভাইয়া, তোমার হাতটা তো হাত মজা, এত চমৎকার হয়েছে, মিশ্রি একেবারে। আমি রান্না অনেক ভালো পারি, কিন্তু ওনার হাতের কাবাব বারবিকিউ অনেক বেশি ভালো হয়। ওটা যারা খাইছে এরা বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন। এখন এগুলো আমরা দুজনে মিলে জিলে রুটি দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।